বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে নো স্কার ক্রিমটা সম্পর্কে জানাবো। নো স্কার ক্রিম ত্বকের প্রায় সকল ধরনের দাগ দূর করে থাকে, যেমন মেস্তার কালো দাগ দূর করে, ব্রণের কালো দাগ দূর করে এবং বয়সের কারণে ত্বকে যে দাগগুলো পড়ে সেই দাগগুলো দূর করার ক্ষেত্রেও নো স্কার ক্রিমটা কাজ করে থাকে। নো স্কার ক্রিম এটা একটা ইন্ডিয়ান ক্রিম। এই ক্রিমটার বিস্তারিত সহ সব কিছু আজকে ভিডিওতে জানাবো। এই ক্রিমটার কী কী সাইড ইফেক্ট আছে বা এটা ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে তাও এই ভিডিওতে জানিয়ে দেব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এই ক্রিমটার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনে কেউ এই ক্রিমটাকে ব্যবহার করবেন না। নো স্কার ক্রিম এটা একটা ইন্ডিয়ান ক্রিম। এই ক্রিমটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে আর এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশেই পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে এর মূল্য হচ্ছে 263 রুপি আর বাংলাদেশে এটা 250 থেকে 350 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এই ক্রিমটার পরিমাণ হচ্ছে 20 গ্রাম। নো স্কার ক্রিম এটি ত্বকের চিকিৎসার জন্য ব্যবহৃত একটি ক্রিম। এই ক্রিমটি 3টি প্রধান উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে। এই ক্রিমটাতে রয়েছে হাইড্রোকুইনন। হাইড্রোকুইনন ত্বকে মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। হাইড্রোকুইনন দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনের চামড়া অনেক পাতলা হয়ে যায় আর অতিরিক্ত ব্যবহার করার ফলে ত্বক স্থায়ীভাবে নীলচে এবং কালো হয়ে যায়। বিশেষ করে ক্রিম যখন ব্যবহার করা বাদ দেওয়া হয় তখন ত্বক কালো হয়ে যায় এবং আগের ত্বকের থেকে স্কিন বেশি কালো হয়ে যায় হাইড্রোকুইনন যুক্ত ক্রিমগুলো দীর্ঘদিন ব্যবহার করলে। এছাড়া হাইড্রোকুইনন যেহেতু ত্বকের চামড়া পাতলা করে তার কারণে স্কিন সেন্সিটিভ হয়ে যায়, রোদে গেলে স্কিন জ্বালাপোড়া করে এবং দীর্ঘদিন ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা, লালচে ভাব এবং চুলকানিরও সৃষ্টি করে। হাইড্রোকুইননের পাশাপাশি এই ক্রিমটাতে রয়েছে টিটিনয়েন। টিটিনয়েন ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ গঠন করে এবং ব্রণের কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। টিটিনয়েনযুক্ত পণ্যগুলো দীর্ঘদিন ব্যবহার করলে রোদে গেলে স্কিন জ্বালাপোড়া করে। আর টিটিনয়েন যে ক্রিমগুলোতে রয়েছে এবং হাইড্রোকুইনন যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলো ব্যবহার করার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সানস্ক্রিন ব্যবহার না করলে স্কিন জ্বলে পড়ে যেতে পারে। আর হাইড্রোকুইনন এবং টিটিনয়েনযুক্ত ক্রিমগুলো অবশ্যই শুধুমাত্র রাতে ইউজ করতে হয়। এছাড়াও এই ক্রিমটাতে রয়েছে মমিটাসন। মমিটাসন একটা স্টেরয়েড যা ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের লালচে ভাব এবং চুলকানি দূর করে। এই ক্রিমটাতে মমিটাসন থাকার কারণে ক্রিম ব্যবহার করার সময় ত্বকের লালচে ভাবটা বোঝা যায় না। ত্বকের চামড়া যে পাতলা হচ্ছে সেটা ইনস্ট্যান্টভাবে ক্রিম ব্যবহার করার সময় বোঝা যায় না এবং চুলকানি ভাবটাও ক্রিম ব্যবহার করার সময় বোঝা যায় না। তবে ক্রিম ব্যবহার করা বাদ দিলেই আপনার হাইড্রোকুইনন এবং টিটিনয়েনের সাইড ইফেক্টগুলো বোঝা যায়, যেমন স্কিনে চুলকানি হওয়া, ত্বকের লালচে ভাব হওয়া, এছাড়া ত্বকে ব্রণ হওয়া সহ নানান ধরনের সমস্যা দেখা দেয়। নো স্কার ক্রিমটা ত্বকের জন্য বিপজ্জনক। এটা দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনে নানান ধরনের সমস্যা দেখা দেয়, যেমন ত্বকের চামড়া পাতলা হয়ে যাওয়া, ত্বকের লালচে ভাব হওয়া, চুলকানি হওয়া, ব্রণের মতো সমস্যা দেখা দেওয়া এবং ছোটো ছোটো ঘামাচির মতো সমস্যা দেখা দেয় এবং দীর্ঘদিন ব্যবহার করা ছেড়ে দিলে স্কিন আগের থেকে অনেক বেশি কালো হয়ে যায়। আর এই ক্রিমটা ত্বকের কালো দাগ দূর করে ঠিকই, তবে এই ক্রিমটাকে যখন দীর্ঘদিন ব্যবহার করে ছেড়ে দেওয়া হয় তারপরে আবারও ব্রণ হওয়ার সময় ব্রণ হলে দাগ আরও বেশি পড়তে পারে। তাই এই ক্রিমটাকে ব্যবহার না করার পরামর্শ থাকছে। এই ক্রিমটা শুধুমাত্র ত্বক বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করা যাবে। ত্বক বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করা যাবে না আর এটাকে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। একজন ত্বক বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিলে উনি যদি আপনাকে এটা সাজেস্ট করে তাও খুবই অল্প সময়ের জন্য এটাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করবে। আর এর সাথে অবশ্যই একটা সানস্ক্রিন ডক্টর আপনাকে সাজেস্ট করবে। আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে এই ক্রিমটাকে না ব্যবহার করার জন্য, কারণ হাইড্রোকুইনন, টিটিনয়েন এবং মমিটাসন যুক্ত পণ্যগুলো দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনে নানান ধরনের সমস্যা দেখা দেয়।